Smoking is injurious to health. AIDS causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। তো নমস্কার বন্ধুরা, বিভাস সরকার ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজ কিন্তু 22 জানুয়ারি, আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো সবার আগে একটা কথা বলে দেই, এটা ডিসক্লেমার, এটা কিন্তু কোনো রকম এটা বলে নেওয়া ভালো যে এটা কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল বিষয়কে আঘাত করা, কোনো পলিটিক্যাল বিষয়ে বলা বা কোনো পলিটিক্যাল ব্যাপারকে সাপোর্ট করা নয় বা কোনো ধর্মকে ছোট করা নয়। এটা কিন্তু সম্পূর্ণ আমার প্রভু রামকে নিয়ে বলবো আজকে। তো কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, তো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। তো চলো শুরু করা যাক। A few moments later. তো বন্ধুরা, আজ কিন্তু 22 জানুয়ারি, আর আজ 22 জানুয়ারি আজ কিন্তু অযোধ্যার রাম মন্দিরে প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠাতা হবে। তো চলো আমরা জেনে নেই যে মন্দিরে কতটা কি উচ্চতা এবং মন্দিরে কতটা লম্বা এবং মন্দিরে কতগুলো পিলার ব্যবহার করা হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, ফর কাইন্ড অফ ইনফরমেশনের জন্য তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরটি কিন্তু নির্মাণ হয়েছে এই মন্দিরের যে লম্বা, এই মন্দির কিন্তু লম্বার আয়তন হচ্ছে 380 ফুট এবং এই মন্দিরটি কিন্তু চওড়ায় তোমরা দেখতে পাবে ফটোতে, এই মন্দিরটি কিন্তু চওড়ায় কিন্তু 250 ফুট এবং এই মন্দিরের কিন্তু উচ্চতা এই মন্দিরের উচ্চতা কিন্তু 161 ফুট এবং এই মন্দিরটি কিন্তু এই মন্দিরে ব্যবহার করা হয়েছে 392টি পিলার এবং এই মন্দিরে কিন্তু মোট 44টি গেট আছে। তো তোমাদেরকে আরেকটি ইনফরমেশন বলে রাখি, এই মন্দিরে কিন্তু কোনো ইস্পাত বা কোনো জাতীয় লোহা কোনো ব্যবহার করা হয়নি, কারণ তোমরা তো জানো যে ইস্পাতে বা লোহায় একটা সময় জং লেগে যেতে পারে। তো এখানে কিন্তু রাজস্থানের থেকে পাথর আনা হয়েছে, বিশেষ ধরনের পাথর। তো সেই সব পাথর কিন্তু ডিজাইন করে এই মন্দিরে লাগানো হয়েছে যাতে এটি হাজারের পর হাজার বছর ধরে থাকে। তো চলো তোমাদেরকে বলি, এরপরে তোমাদেরকে বলবো যে মন্দিরের পুজোর যে দ্রব্যাদি লাগে সেই দ্রব্যাদি সম্পর্কে। তো বন্ধুরা, অযোধ্যা রাম মন্দিরের জন্য এই প্রথম কিন্তু ইতিহাসে যে একটি ধূপকাঠি তৈরি করা হয়েছে, যার লম্বা কিন্তু 108 ফুট এবং যার ওজন 3610 কিলো। তোমরা একবার ভাবো যে এই প্রথম কিন্তু রাম মন্দিরের জন্য এত বড় মোমবাতি ধূপকাঠি তৈরি করা হয়েছে এবং যার কিন্তু শোনা যাচ্ছে যে যার সুগন্ধ কিন্তু 50 কিলোমিটার এরিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে এবং এটি কিন্তু সম্পূর্ণ 1.5 মাস ধরে একটানা জ্বলবে। এবং যারা বানিয়েছে এবং যারা আর কি তৈরি করেছে আর কি, তো তাদের মুখ থেকে শোনা যাচ্ছে এই মোমবাতিটি তৈরি করতে কিন্তু ওদের টাইম লেগেছে প্রায় 6 মাস এবং এর যে বাজেট, এই মোমবাতির বাজেট কিন্তু বারবার আমি মোমবাতি বলে ফেলছি, তো এই ধূপকাঠির বাজেট কিন্তু যাদের খরচ হয়েছে টোটালে 5 লাখ টাকা এবং এই ধূপকাঠি কিন্তু আনা হয়েছে গুজরাটের যে ভাড়োদরা অঞ্চল, সেই অঞ্চলের ওখানকার কারিগররা থেকে কিন্তু এই মোমবাতিটি আবার বলে ফেলছি ধূপকাঠিটি বানানো হয়েছে। তো সরি বন্ধুরা, আমি কিন্তু বারবার কিন্তু ধূপকাঠিকে কিন্তু মোমবাতি বলে ফেলছি। তো চলো বন্ধুরা, এবার কিন্তু শুরু করব যে প্রভু রামলালার জন্য যে মিষ্টান্ন যে ভোগের আয়োজন করা হয়েছে অযোধ্যায়, সেই ভোগ সম্পর্কে সেই মিষ্টান্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, অযোধ্যার রাম মন্দিরের সকল দর্শনার্থীর জন্য এবং ওখানে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে যোগী আদিত্যনাথ ওখানকার সিএম আছেন, সকল এবং এমনকি সকল দর্শনার্থীদের জন্য কিন্তু বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে মিষ্টান্ন এবং এই লাড্ডুর পরিমাণ কিন্তু 45 টন। তোমরা একবার ভাবো যে কতটা হতে পারে এবং দাবি করা যাচ্ছে যে যে সমস্ত দর্শনার্থীরা ওখানে আসবেন কেউ যাতে খালি হাতে ফিরে না যায়। এবং এই লাড্ডু যে ওখানে তৈরি হয়েছে মনিরাম দাস ছাউনি বলে একটি স্থানে, ওখানকার যে একটি স্থান আছে আশ্রম আছে, সেই আশ্রমে কিন্তু তৈরি হয়েছে এবং এখানে এসে এমন কোনো দর্শনার্থী নেই যে সে খালি হাতে ফিরে যাবে, সবাই কিন্তু পাবে। এবং তোমাদেরকে আরেকটি কাইন্ড ফর ইনফরমেশনের জন্য বলে রাখি, সেখানে কিন্তু ডাইরেক্ট তোমরা প্রসাদ কেউ হাতে পাবে না, ওখানে কিন্তু ছোট টিফিন বাটির ব্যবস্থা করা হয়েছে। তোমাদের কি বলবো, একটা ছোট টিফিন বাটি যার মধ্যে 5টি লাড্ডু থাকবে এবং আরেকটি তার থেকে আরেকটু বড় আছে এবং তার মধ্যে কিন্তু 11টি লাড্ডু থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, এই যে ভক্তমণ্ডলীর জন্য যে 45 টন লাড্ডুর সুব্যবস্থা করা হয়েছে এবং এই লাড্ডু যদি অকুলান পড়ে যায় ভক্তমণ্ডলীর জন্য এবং যদি না কুলায়, তো তাদের জন্য কিন্তু বিশেষ প্রস্তুতি আছে, সঙ্গে সঙ্গে প্রস্তুত করে দেওয়ার জন্য তেমন ব্যবস্থা করা হয়েছে অযোধ্যা রাম মন্দিরে।
তো বন্ধুরা এই প্রথম কিন্তু আমরা এই ধরনের ভিডিও বানালাম, আর এই ছিল আজকের ভিডিও। তো জানি না কেমন হলো, এর পরের বার ভালো করে আরও ভালো করে বানানোর চেষ্টা করব। তো যাই হোক, তোমরা যারা এবং রাম ভক্ত আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জয় শ্রীরাম লিখে এসো। আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর এখান থেকে কিন্তু আমি সরাসরি চলে যাব আমাদের পাশেই, মানে আমাদের একদম উঠোনে বলতে গেলে চলে, সেখানে রাম পুজো হচ্ছে। তো চলো তোমাদের সেখানে গিয়ে দেখাই যে সেখানকার পরিবেশ কেমন। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে রাম মন্দিরে গিয়ে। A few moments later. सत्य हो हरि सपथ पाल हो दरपत नाही जनक सुता हरिदास कहावा ताकि सपथ विलंब न नावा यही तो हरावो उठ उठ चल तो ही राम दोहाता ओम हनु 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 हनुमंता। यह बजरंग बाण जो जापे कलेसा उर प्रतीति दृढ़ शरण भय पाठ करे धरि ध्यान। आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो।